2021-এর ভাঙড়ে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান আমরা দেখলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং এবারের নির্বাচনে ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওশাদ সিদ্দিকী, যিনি বিদায়ী বিধায়ক। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শওকত মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপির তরফ থেকে জয়ন্ত গায়েন। এরা হচ্ছেন আহ, প্রধান প্রতিদ্বন্দ্বী। এবং সিপিআইএমএল মাস লাইনের তরফ থেকে মির্জা হাসান, তিনি আলাদাভাবে লড়ছেন। তো ভাঙড় নিয়ে অর্ক, তোমার কি অভিজ্ঞতা, সেটা যদি একটু বলো, বা কি বিশ্লেষণ। আমি বহরমপুর যেভাবে ঘুরেছি ভাঙড় সেভাবে ঘুরিনি। আমি 3 দিন ভাঙড়ে গিয়েছিলাম, কিন্তু মানে খানিকটা বুড়ি ছোঁয়া করেই। ভাঙড়ের যেটা হচ্ছে যে 2021 সালের যে নির্বাচনে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে 45%-এর উপরে ভোট পেয়েছিলেন, বড় মার্জিন। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34% ভোট এবং বিজেপির ছিল 16% ভোট। ইন্টারেস্টিং হচ্ছে এই যে মির্জা হাসান, সিপিআইএমএল মাস লাইন, যেটা হচ্ছে আসলে সিপিআইএমএল রেড স্টার থেকে ভেঙে বেরোনো, এরা হচ্ছেন যে ভাঙড়ের যে কৃষিজীবী রক্ষা কমিটি, জমি জীবন জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি, যারা ভীষণ লড়াই করেছিল পাওয়ার গ্রিডের বিরুদ্ধে, তাদের সমর্থিত প্রার্থী। গত নির্বাচনে 21 সালের নির্বাচনে এই আসনে মির্জা হাসানই লড়েছিলেন এই জমি কমিটির পক্ষে। তিনি 2% ভোট পেয়েছিলেন, প্রায় 5,000 ভোট পেয়েছিলেন। এটা উপেক্ষণীয় ভোট এইবারের নির্বাচনে নাও হতে পারে, কারণ এখানে নওশাদের বিরোধী প্রার্থীর নাম শওকত মোল্লা। শওকত মোল্লার নাম আমরা সবাই জানি যে তিনি হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার দাবাং নেতা। একসময় তিনি ক্যানিং দাপিয়েছেন রেজ্জাক মোল্লার, যখন রেজ্জাক মোল্লা অন্য দল করতেন। শওকত মোল্লাও তার সঙ্গেই ছিলেন, এবং তারপরে পরে শওকত মোল্লা এখন তৃণমূল কংগ্রেসে এসে জয়েন করেছেন। খুব ইন্টারেস্টিং বাল্মীকিদা, যদি আমরা ভাঙড়ের 2024 সালের নির্বাচনটা একবার দেখি। তোমার নিশ্চয়ই মনে আছে 2024 সালের নির্বাচনে ভাঙড় কেন্দ্রে কিন্তু আইএসএফ এবং সিপিআইএম, দু মানে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙড় যার মধ্যে পড়ে, আইএসএফ এবং সিপিআইএম দুই তরফেরই প্রার্থী ছিল। এবং সিপিআইএম এর প্রার্থী ছিল বেশ হেভিওয়েট প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেই সৃজন ভট্টাচার্য ভাঙড়ে পেয়েছিল আলাদাভাবে লড়ে মাত্র 10,249 ভোট, 4.23% ভোট। এবং আইএসএফ প্রার্থী পেয়েছিলেন সেখানে 75,000 ভোট, 30%-এর উপরে ভোট। এবং লিড ছিল অবশ্যই সায়নী ঘোষের, 47% ভোট তাদের ছিল। বিজেপির ভোট আগের বারের যে নির্বাচন সেখানটার থেকে একটু মোটামুটি একই রকম ছিল, 16% থেকে কমে 12%। এইবারের খুব ইন্টারেস্টিং হচ্ছে শওকত মোল্লা। তো শওকত মোল্লাকে আহ এরকম শওকত মোল্লাকে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করা যায়? সেটা অবশ্য সম্বিত দা বলবে। যে যেরকম ভাবে শুভেন্দু অধিকারীকে একেবারেই অনেকে বলছেন যে বাঘের মুখে ঠেলে দেওয়া হয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি শওকত মোল্লাকেও একদম বাঘের মুখে ঠেলে দিলেন? আমি জানি না, কিন্তু শওকত মোল্লার জন্য ভীষণ কঠিন এবারের লড়াইটা। কারণ ভাঙড়ে গিয়ে আমি যেটা দেখলাম যে নওশাদ সিদ্দিকীর পক্ষে কিন্তু সমর্থনের জোয়ার বইছে। এবং যেরকম ইন্টারেস্টিং, আমরা সবাই জানি যে ভাঙড়ের রাজনীতি কিরকম হয়। সেখানে আরাবুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ চরিত্র, কাইজার আহমেদ তিনি খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এই যে ভাঙড়ের যে বিভিন্ন স্ট্রং ম্যান যারা, সেই যে ক্ষমতার ভারসাম্যটাও কিন্তু শওকত মোল্লার পক্ষে নেই। আমরা জানি আরাবুল অন্য একটি কেন্দ্রে তৃণমূল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি লড়াই করছেন। নওশাদ সিদ্দিকীর সাংগঠনিক বিস্তার ভাঙড় বিধানসভা ক্ষেত্রে আইএসএফ এর, সেটা ভীষণ শক্তিশালী, ভীষণ শক্তিশালী। তৃণমূলের সঙ্গে তার এক এক ধরনের শওকতের নিজস্ব এক ধরনের বাহিনী রয়েছে, তার নিজস্ব কাজ করার কিছু ধরন রয়েছে। কিন্তু ওভারঅল কিন্তু ভাঙড় বিধানসভা কেন্দ্রে এই কেন্দ্রে বিজেপি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়। তাদের ভোট ওই 10 থেকে 15% মধ্যেই ঘোরাফেরা করে। এবং সিপিআইএম সমর্থন করছে তাদের যেটুকু ভোট রয়েছে তাই নিয়ে। এখনো পর্যন্ত ভাঙড় আমার যেটুকু আমার দেখায়, আমার মনে হয়েছে ভাঙড়ে গিয়ে নওশাদ সিদ্দিকী নিশ্চিতভাবে ভাঙড়ে কিন্তু অনেকটা এগিয়ে থেকে শুরু করবেন। এবং মনে রাখতে হবে যে আরাবুল ইসলামের যে বাহিনী, সেই বাহিনীও কিন্তু এবারে নওশাদ সিদ্দিকীর পক্ষেই কাজ করবে। কিন্তু শওকত মোল্লার ব্যক্তিগত হাতযশে যদি নির্বাচনটা ক্লোজ হয়ে যায়, এবং মির্জা হাসান তারা পঞ্চায়েত নির্বাচনেও ভালো ফল করেছেন, সিপিআইএমএল মাস লাইন, তারা যদি এবারেও এরকম 5 থেকে 8 হাজার ভোট পায়, একটা নির্বাচন যদি ক্লোজ হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভোটটা খুব ক্রুশিয়াল হয়ে যাবে এবং সেটা শওকত মোল্লাকেই সাহায্য করবে।